আসসালামু আলাইকুম। আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। সো এই ভিডিওটি দেখলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আপনার সম্পূর্ণ যেগুলো ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এছাড়াও টোটাল 12টি ফর্ম এবং টেন্স কাকে বলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেগুলো দেওয়া থাকবে। অবশ্যই যারা পারেন না তারা অবশ্যই শিখে নেবেন। সো ইংরেজি সংজ্ঞা: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স denotes an action in the present time or habitual truth or internal truth। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এগুলো সব আমরা বিস্তারিত উদাহরণের মাধ্যমে দেখব। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা ভার্বের শেষে এ, অ, আ, হস্যই, ও, এন, এস, আর, আন, আই ইত্যাদি থাকে। সো এর গঠন অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সো এখন আমরা উদাহরণ দিয়ে এটি জানব। এক্সাম্পল: আমি ভাত খাই। সো আমি ভাত খাই, এটি কি অভ্যাসগত সত্য, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমি ভাত খাই, এটা কি বোঝাচ্ছে? বর্তমানেই বোঝাচ্ছে। সো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরও কীভাবে দেখব? এই যে খাই, অর্থাৎ খাই কি হচ্ছে এখানে ক্রিয়া। সো ক্রিয়ার শেষে কী রয়েছে? হস্যই। সো এখানে হস্যই, এই যে হচ্ছে হস্যই। সো অবশ্যই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট অর্থ কি কর্তা। সেখানে কর্তা কি আই। আই তারপরে কি মেইন ভার্ব। সো ইট মানে কি খাওয়া। সো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব আই ইট, তারপরে কি অবজেক্ট কি রাইস। সো আই ইট রাইস, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এরপরে আমি স্কুলে যাই। সো এটি কি বর্তমানে বোঝাচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি, যাই। সো হস্যই রয়েছে। সো আমরা জানি বাংলা ক্রিয়ার শেষে হস্যই থাকবে এবং প্রথমে কি সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আই, তারপরে গো। গো হচ্ছে কি ভার্ব, আই গো টু স্কুল। সো এই ছিল। এরপরে কি সে প্রতিদিন স্কুলে যায়। সো এখানে কি রয়েছে? যাওয়াটা হচ্ছে কি কাজ। সো অন্তস্থ রয়েছে। আমরা জানি কি বাংলা ক্রিয়ার শেষে এই যে অন্তস্থ থাকবে। সো এখানে আমি স্কুলে যাই, হি, তারপরে গোস, প্রথমে সাবজেক্ট কি হি, তারপরে গোস টু স্কুল এভরি ডে। এরপরে কি তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোস টু বেড অ্যাট 10 PM এভরি ডে। অর্থাৎ এটা কি প্রত্যেক দিন বোঝাচ্ছে। সো এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য পূর্ব দিকে উদিত হয়। সো এটাও কি চিরন্তন সত্য। সো চিরন্তন সত্য হলেও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য সান রিসেস ইন দ্য ইস্ট। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটিও কি চিরন্তন সত্য। সো এটিও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো কি অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হবে। সো আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আর কারোর কোনো ডাউট নেই। সো ভিডিওটি যদি উপকারে আসে এবং তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।